আলফাতুন্নেসা মাঠে বিএনপির জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও খবর জানাতে আলফাতুন্নেসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, সভাস্থলে সমাগম কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রী কখন বক্তব্য দেবেন? প্রধানমন্ত্রীর যে জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আলতাফুন্নেসা খেলার মাঠে, সেটি কিন্তু 4টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে প্রধানমন্ত্রী সকাল থেকেই কিন্তু খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওনার যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো আসলে শেষ করতে করতে কিছুটা বিলম্ব হয়ে যায়, এবং সেই জন্য আমরা ধারণা করছি যে আলতাফুন্নেসা খেলার মাঠে যে এই কর্মসূচিটি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেটি শুরু হতেও কিছুটা সময় লাগবে। এখন আমরা ইতিমধ্যে আলতাফুন্নেসা খেলার মাঠে প্রবেশ করেছি। এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান শুরু হওয়ার বেশ কিছু সময় বাকি থাকলেও কিন্তু এখনো দেখা যাচ্ছে যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে খেলার মাঠটি, এবং একবারে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু বিএনপি নেতাকর্মীদের কিন্তু আসলে উপস্থিতি দেখা যাচ্ছে। স্থানীয় যে জনগণরা রয়েছে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এখানে এসছেন, তাদের সাথে কথা বলবেন। এই যে উৎসাহ, সেই উৎসাহটির কারণেই কিন্তু আমরা দেখেছি যে খুব সকাল থেকেই কিন্তু যেই যারা শোভাযাত্রীরা রয়েছে, যা সমর্থকরা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, তারা কিন্তু এই খেলার মাঠে এসে উপস্থিত হয়েছেন, এবং সামনের সারিতে নিজের জায়গাটি নিশ্চিত করার জন্য কিন্তু তারা একটু আগে ভাগেই কিন্তু এই খেলার মাঠে এই সমাবেশ স্থলে কিন্তু উপস্থিত হয়। একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে খুব সকালে বগুড়ায় প্রবেশ করেন এবং বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, এবং উনি কিন্তু বগুড়ায় প্রবেশ করার পর থেকেই বেশ কিছু কর্মসূচিতে তিনি অংশ নেন। আমরা দেখেছি যে বগুড়াকে সিটি কর্পোরেশনের রূপদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি অংশগ্রহণ করে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি যে তিনি আরো বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি বেল বোনের যে কর্মসূচিটা ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছেন, এবং এই কর্মসূচিগুলো শেষ করে কিন্তু আমরা দেখেছি যে তিনি গাবতলীর বাগবাড়ি এলাকায় কিন্তু সেখানে তিনি গিয়েছেন। সেখানে তিনি প্রথমে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন, তারপর তিনি সেখানে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচিটি রয়েছে সেখানে তিনি ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে তিনি এই অঞ্চলের নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করেন, এবং পাশাপাশি কিন্তু তিনি তাদের উদ্দেশ্যে কিন্তু আসলে বক্তব্যও দেন। এরপরে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি, সেটিও কিন্তু বগুড়ার বাগবাড়িতেই, কিন্তু সেখানে তিনি খাল খনন কর্মসূচি শেষে তারপরে কিন্তু তার এই সমাবেশ স্থলে আসার কথা। এখনো তিনি আসলে এখানে এসে পৌঁছাননি, এবং আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে পৌঁছে যাবেন, এবং এখানে পৌঁছে তিনি কিন্তু এই সমাবেশ স্থলে বক্তব্য দেবেন, এবং তার বক্তব্য শোনার জন্যই কিন্তু এখানে এই স্থানীয়রা এবং দলীয় নেতাকর্মীরা কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া বিএনপির জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। এর আগে